আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা লিচু আম গাছ। তো আমাদের পুকুর পাড়ে থোকায়, থোকায় এভাবে ছোট, ছোট লিচু আম ধরে আছে। তো আমগুলো দেখতে একেবারেই লিচুর মতো। আমি আপনাদেরকে একটু হাত দিয়ে ধরে দেখাই, তাহলে আপনারা বুঝবেন এগুলো কত ছোট। তো দেখেন একদম ছোট, ছোট আমগুলো প্রায় লিচুর সাইজে। তো যাই হোক, আজকে আমি আম মাখা বানাবো, সেজন্য আমার কিছু আম লাগবে। তো আমার পুরনো মইটা একেবারে নষ্ট হয়ে গেছে, সেজন্য আমার লাগবে একটা নতুন মই। কারণ আমি এইটা দিয়ে আজকে একটু বড় সাইজের আমগুলো পাড়বো। তো আসলে আমার যেই আম গাছগুলো আছে এগুলো অনেক বড় গাছ। তো আমি আসলে পাড়তে অনেক কষ্ট হয়। তো আম মাখা বানানোর জন্য আমার লাগবে মাঝারি সাইজের কিছু আম। সেজন্য আমাকে এই মইটা ঠিক করতে হয়েছে। এখন আমি ঘরের চালায় উঠে আমি আমটা পাড়বো। অনেক উপরে যেহেতু লাঠি দিয়েও আমগুলো যদি পাড়তে যাই একেবারেই নষ্ট হয়ে যায় আমগুলো। তো সেজন্য আমি এভাবে চালায় উঠে কিছু আম পেড়ে নিয়েছি। তো এই আমগুলো পাড়ার পরে আমগুলো একেবারেই নষ্ট হয়নি। সুন্দরভাবে আমগুলো পাড়তে পেরেছি। তো সেজন্য আমি দেখেন কি সুন্দর এইভাবেই অনেকগুলো আম পেড়ে নিয়েছি। এখনও একটু কাঁচা, কাঁচা ভাব আছে। যেহেতু আমের সিজন, কিছুদিন পরে এই আমগুলো একদম পেকে যাবে। তো এই কাঁচা ভাবটা আর থাকবে না। তো আম মাখা খাওয়ার জন্য এরকম কাঁচা আমই যথেষ্ট। এগুলো কাঁচা খেলেই অনেক মজা। তো সেজন্য আমি অনেকগুলো আম পেড়ে নিয়েছি এভাবে আম মাখা বানানোর জন্য। দেখেন একটু হলদে আকারে মানে রং চলে এসেছে আমের মাঝে। কিছুদিন পরে এগুলো একদম পেকে যাবে। তো এখন মানে যাই মানে আমি কাটতেছি সবগুলো একটু কাঁচা, কাঁচা। তো এভাবেই আমি আম মাখাটা আজকে করব। ভালো থাকবেন সবাই।